আজ তুমি যেখানে আছো সেটাই তোমার শেষ ঠিকানা নয়। পরিস্থিতি বদলাতে সময় লাগে, কিন্তু চেষ্টা থামালে পরিবর্তনের পথটাই বন্ধ হয়ে যায়। সবাই তোমাকে বুঝবে, এটা আশা ছেড়ে দাও। নিজের বিবেক পরিষ্কার থাকলে সবার স্বীকৃতির দরকার নেই। ব্যর্থতা মানে তুমি শেষ নও, ব্যর্থতা মানে তোমার শেখার আরেকটি সুযোগ এসেছে। যে মানুষ তোমাকে ছোট করে তার কথাই নিজের মূল্য নির্ধারণ করো না। তোমার মূল্য অন্যের মতামতে নয়। কঠিন সময়ে মানুষ চেনা যায়, আরও কঠিন সময়ে নিজেকেও চেনা যায়। ধীরে এগোলেও সমস্যা নেই, শুধু থেমে যেও না। কচ্ছপের গতি ধীর, কিন্তু তার পথ চলা থামে না। ভগবানের কাছে শুধু বলো না আমার সমস্যা দূর করুন, বলো প্রভু সমস্যার মধ্যে সঠিকভাবে চলার শক্তি দিন। যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে অতিরিক্ত চিন্তা করো না। তোমার হাতে যা আছে সেটা হচ্ছে চেষ্টা, চরিত্র, সিদ্ধান্ত এবং আচরণ। অন্যের সঙ্গে প্রতিযোগিতা কমিয়ে গতকালের নিজের সঙ্গে প্রতিযোগিতা করো। আর যদি তুমি গতকালের চেয়ে এক ধাপ ভালো হও, সেটাই অগ্রগতি। সম্মান পাওয়ার জন্য নিজেকে বদলিও না। এমন চরিত্র তৈরি করো যাতে সম্মান না পেলেও তুমি নিজের চোখে ছোট না হও। কিছু দরজা বন্ধ হওয়া মানেই জীবন শেষ নয়। কখনো কখনো বন্ধ দরজায় তোমাকে ভুল পথ থেকে সরিয়ে আনে। মনে রেখো, ঝড় চিরকাল থাকে না। জীবনের খারাপ সময়ও একদিন অতীত হয়ে যাবে। ভক্তির সঙ্গে পরিশ্রম যোগ হলে মানুষ ভিতর থেকে শক্ত হয়। শুধু প্রার্থনা নয়, প্রার্থনার পর সঠিক কাজও করতে হয়। যে নিজের রাগকে জয় করতে পারে সে অনেক বড় জয় অর্জন করেছে। অন্যকে হারানো সহজ, নিজেকে জয় করা কঠিন। আজকের কষ্টকে তোমার আগামী দিনের শক্তি বানাও। তোমার গল্পের সবচেয়ে কঠিন অধ্যায়টাই হয়তো একদিন তোমার সবচেয়ে বড় শিক্ষা হবে। একটি কথা মনে রেখো, পরিস্থিতি তোমার হাতে না থাকলেও পরিস্থিতির সামনে তুমি কিভাবে দাঁড়াবে সেটা তোমার হাতে।